ওকে, ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য আমাদের একের অধিক অসীম অনেকগুলো স্কিল দিয়ে আমরা হচ্ছে কাজগুলো করতে পারি, বা হচ্ছে একটা স্কিল দিয়ে আমরা কাজগুলো করতে পারি। আমাদের যদি ইচ্ছা থাকে যে হচ্ছে আমরা খুব সহজে শর্ট টাইমে ইনকাম স্টার্ট করব, অল্প সময়ের ভিতরে ইনকাম করতে চাই, মোটামুটি একটা ইনকাম হলেই হবে, এরকম যদি চিন্তাধারা বা ইচ্ছা থাকে, তাহলে আমরা শুরু করতে পারি যে কোনো একটা স্কিল খুব ভালো মতো সেটা নিজের আয়ত্ত নিয়ে এসে সেটা দিয়ে আমরা হচ্ছে ইনকাম করতে পারি। ওকে, বিভিন্ন কোম্পানির সাথে, এবার আপনি একটা জব করতেছেন, ওকে ফাইন, আপনি ফ্রিল্যান্সিং এ জব করতেছেন, দেশের বাইরে বিভিন্ন কোম্পানির সাথে জব করতেছেন, বিভিন্ন কোম্পানিতে অনেক লোক লাগে, ওকে, বা বিভিন্ন সাধারণ মানুষের অনেক লোক লাগে, ওকে, কাজের জন্য। সেক্ষেত্রে আমরা একের অধিক অনেকগুলো স্কিল দিয়ে হচ্ছে আমরা স্কিলগুলো শিখে আমরা কাজে হাত দিতে পারি, বা একটা স্কিল শিখে আমরা কাজে হাত দিতে পারি, বা আপনি এমন একটা বিষয়ে এক্সপার্ট সেটা আপনি নিজেই জানেন যে আমি এই কাজটা করতে এক্সপার্ট, সেই কাজটার জন্য হচ্ছে আপনি সব ধরনের চাকরি আছে, ওকে, আপনি যে কোনো কিছু কাজ, আপনি হচ্ছে লেখালেখির জন্য জব আছে, বা আপনি হচ্ছে টাইপিং করতে পারা, টাইপিং করা লেখা একই বিষয়, কোনো কিছু ডিজাইন করার জন্য জব আছে, বা আপনি হচ্ছে কোনো কিছু এডিট করতে পারছেন, কোনো ইমেজ এডিট করতে পারছেন, সব বিষয়ের জব আছে। ওকে, আমরা এখন দেখবো যে আমাদের ভিতরে যদি এমন কোনো স্কিল আমরা পারি, সেটা অনেক আগে থেকে আছে, তাহলে কি সেই স্কিলটা দিয়ে আমি কাজ করতে পারবো? হ্যাঁ, সেই স্কিলটা দিয়ে আমরা কাজ করা সম্ভব, এবং সেটা দিয়ে আমরা ভালো আর্নিং করতে পারবো, এবং সেটা দিয়ে আমরা ক্লায়েন্ট খুঁজতে পারবো। ওকে, বিষয়টা এমন। আর মনে করেন যে হচ্ছে বাজারে অনেকগুলো দোকান, কিন্তু আমরা কিন্তু যে দোকানের জিনিস সেই দোকানে কেউ মানে যেই মোবাইলের দোকানে গিয়ে কেউ বলে না যে হচ্ছে এটা ঘড়ি বিক্রি করবে নাকি, এমন তো কেউ বলে না, তাই না? তাহলে আমাদের যেই নিশ বা আমাদের যে চাহিদা, আমরা সেটা দিয়ে হচ্ছে মার্কেটে উঠতে পারি, বা আমরা ছোট ছোট অনেকগুলো স্কিল দিয়ে সবগুলো আমরা মোবাইলে বিক্রি করতে, ঘড়ি বিক্রি করতে পারি, তারপর হচ্ছে শার্টও বিক্রি করতে পারি। এভাবে আপনি অনেকগুলো দিয়েও আপনি দোকান দিতে পারেন অনলাইনে, বা হচ্ছে আপনি একটা একটা স্কিল দিয়ে আপনি দোকান দিতে পারেন, বা একটা স্কিল আপনি সব রকম আইটেম দিয়ে দোকান দিতে পারেন। ওকে, সেটা নির্ভর করে আপনি কিভাবে দোকান দিতে চাচ্ছেন, বা আপনি কিভাবে ইনকাম করতে চান। সবাই হয়তো বুঝতে পেরেছেন আমার কথা, রাইট? একটা স্কিল দিয়ে আমরা কাজ করতে পারি, বা একের অধিক স্কিল দিয়ে আমরা কাজ করতে পারি, আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে কাজ করতে পারেন। ওকে, এবং আপনি আপনি মনে করেন যে এমন একটা স্কিল আপনি পারেন, সেটা অনেক আগে থেকেই পারেন, অনেক আগে থেকে আপনি কোনো কাজ পারেন, সেটাতে মার্কেটে কেমন চাহিদা, আপনি চাইলে সেটা দিয়েও কাজটা স্টার্ট করতে পারেন, বা সেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এর জার্নিটা স্টার্ট করতে পারেন। ওকে, সেটা দেখার জন্য আমরা যে কোনো বিষয়, আমি এমন কোনো কিছু নাম বলবো যেগুলো আমরা ভাবতেও পারি না যে এখান থেকে কাজ করা সম্ভব, বা এখান থেকে ইনকাম করা সম্ভব না, বা এখান থেকে মানুষ ইনকাম করতেছে নাকি, সেগুলো আমরা দেখবো আজকে। ওকে, খুব বেশিক্ষণ ক্লাস নেই, মানে আমার গলার অবস্থা খুবই খারাপ, কথা বলতে পারছি না, গলা বসে গিয়েছে, হয়তো টোন শুনে হয়তো বুঝতে পারছেন নাকি জানি না, ফিল করতে পারছেন নাকি। আচ্ছা, আমরা এখানে ক্রোমে আসবো, এটা হচ্ছে ক্রোম। ওকে, ক্রোম কাকে বলে? ক্রোম দেখতে ঠিক এমন গুগলের মতো, গুগলে কোনো কাজ করা হয় না, সার্চ করা হয়। আর একটা হচ্ছে ক্রোম, ক্রোম বানানটা কি সি CHROME, এটা হচ্ছে আপনি এটা যদি ক্রোম মোবাইল থেকে করেন তাহলে প্লে স্টোরে গিয়ে ক্রোম অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ওকে, আর যদি ল্যাপটপ পিসি হয় তাহলে ক্রোম এমনিতে পেয়ে যাবেন। ল্যাপটপ পিসিতে ক্রোম অনেক সময় না থাকলে আপনি ফায়ারফক্স বা কি কি ওপেন এমনি এগুলো আমি ব্যবহার করি না, আমি সবসময় ক্রোম ব্যবহার করি, ক্রোম ভালো লাগে। মানে মোবাইলে ক্রোম এটা অবশ্যই আছে, না গিয়ে প্লে স্টোরে গিয়ে সার্চ করে নিতে পারেন, এটা কেউ সমস্যা, আপডেট করে নেবেন। ওকে, ক্রোমে এসে আপনি সার্চ করতে পারেন যে ফাইবারে শিখে দেখা যায় ফাইবার কি, ফাইবার এমন একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম, এটাতে বাংলাদেশে সবচেয়ে বেশিরভাগ মানুষ কাজ করে ফাইবারে কাজ করে। ফাইবারে কাজ করে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনি দোকানটা দিয়ে রাখছেন, দোকানটা দেওয়ার পর হচ্ছে আপনি দোকানে খালি কাস্টমার আপনার কাছে আসবে, আপনি কাজটা সুন্দর মতো জমা দিলে ওইটা রিভিউ দেখে আরো 5টা কাস্টমার আসবে। মানে এখানে আপনি যে কাজটা পারেন সেটা সুন্দর করে এখানে পোস্ট করাকে ফাইবার বলে। ওকে, মনে করেন যে আপনি কি পারেন, আপনি এখন কি পারি, আগে ফাইবারে যাই। ওকে, ফাইবার লিখে সার্চ করলাম, আমি অনেকবার সার্চ করেছি সেজন্য খুব সহজ আসলো, আপনি কিন্তু এইভাবে আসবে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, www, তারপর কি লিখবেন, ফাইবার বানানটা হচ্ছে FIVE.com। ওকে, আর মোবাইল থেকে করতে হলে এই যে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে দেবেন। মোবাইল থেকে করতে হলে কেমন করতে হবে দেখাই দিই। মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে এখানে হচ্ছে ডেস্কটপ সাইড, এখানে এমন অপশন আসবে, এই যে এমন অপশন, দেখতে ঠিক এমন অপশন। ওকে, এইখানে দেখবেন হচ্ছে ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, সেইখানে ক্লিক দিবেন, হয়ে যাবে। ওকে, তারপরে এই যে এখানে ক্লিক দিবেন, এইখানে ক্লিক দিবেন,
ল্যাপটপ থেকে একই বিষয়, এটা কোনো কিছু করা লাগবে না, মোবাইল থেকে এমন আইকন আসবে। ওকে, আমরা কিন্তু এমনভাবে করতে পারি, এখানে লিখতে পারি, যে কোনো কাজের নাম লিখতে পারি। ওকে, এভাবে আসছে। আর আমি এখন ল্যাপটপ থেকে দেখাচ্ছি, সেক্ষেত্রে এমন হবে। ওকে, আমি বড় ডিসপ্লে, বিষয়টা এমন, এর ভিতরে কোনো পার্থক্য নেই। আমি মোবাইল থেকে পারবো, মোবাইল থেকে ফ্রিল্যান্সিং করা সম্ভব। আপনার ভিতরে যদি চেষ্টা, কনফিডেন্স, আত্মবিশ্বাস, এগুলো নাম অনেকগুলো শোনাচ্ছে, কিন্তু কাজ সবগুলো আপনাকে পারছে। এক নম্বর হচ্ছে আপনাকে চেষ্টা থাকতে হবে, এবং মানে শেখার চেষ্টা। দ্বিতীয় হচ্ছে আপনি কনফিডেন্স, মানে আত্মবিশ্বাস, অনেক আত্মবিশ্বাসী হতে হবে যে আমি অবশ্যই পারবো। আমি ফ্রিল্যান্সিংয়ে যাতে 100 জনের ভিতরে একজন সাকসেস হয়, সেই একজনে আমি হবো, এমন ইচ্ছা শক্তি থাকতে হবে, এবং সেটার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। অবশ্যই এখানে আমি যে কোনো কাজ, মনে করেন হ্যাপি বার্থডে, যে কোনো স্কিল আমরা সেল করতে পারি, যে কোনো স্কিল, হ্যাপি বার্থডে ভিডিও, এমন এমন কিছু স্কিলের নাম বলবো সেটা একদম আনকমন, সেটা কারোর সাথে মিলে না। আমরা সবাই দেখবেন যে হচ্ছে এমন এমন স্কিল শিখি, আমরা এসিও শিখি, হ্যাঁ এসিও অবশ্যই শেখানো হবে, আমরা ভিডিও এডিটিং শিখি, আমরা স্কিল অবশ্যই আপনাদের শেখানো হবে, কিন্তু হচ্ছে এমন ছোটো ছোটো স্কিল দিয়ে কিনা আমরা ছোটো ছোটো ইনকাম করতে পারি, অল্প অল্প আর্নিং করতে পারি। ছোটো ছোটো স্কিল দিয়ে আপনি আর্নিং করেন, ছোটো একটা মোবাইল দিয়ে ভিডিও বানায় সেটা দিয়ে কিন্তু আর্নিং করতে পারেন। সেই ধরনের ক্লায়েন্টও কিন্তু এখানে মার্কেটে আছে, এবং এই কাজগুলো কিন্তু হচ্ছে কম্পিটিশন অনেক কম থাকে, আর ভালো ভালো স্কিলের জন্য কম্পিটিশন অনেক বেশি থাকে। সেক্ষেত্রে ছোটো ছোটো ইয়ে দিয়ে হচ্ছে আমরা কাজটা স্টার্ট করতে পারি। দেখতে পাচ্ছি এইখানে মাত্র 25,000 মতো গিগ আছে, আর দেখেন আমরা এসিও লিখে এখানে কি মানে 25,000 বলতেছি, 2500। ওকে, এটাতে সারা বিশ্বের মানুষ 2500 গিগ ছেড়েছে। আমরা এসিও লিখে দেখেন এখানে কত কম্পিটিশন। সেক্ষেত্রে ওকে ফাইন, কত হচ্ছে এখানে, আমরা একটা আনমিট করি, কেউ বাড়তি কথা না বললেন, আমার সাথে কথা বলবেন, আমি প্রশ্ন করবো, সেগুলো অ্যান্সার করলে মনে করেন হচ্ছে আপনি কত হচ্ছে, এটা কি এটা কি, এটা প্রশ্ন করলে আপনারা যদি বলেন আমি কনফিডেন্স পাই এবং আমার ভালো লাগে। সবাই বাড়তি কথা বলেন না। সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? এটা 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 কত হচ্ছে? ওকে, আমরা দেখতে পাচ্ছি 1 লক্ষ মতো এখানে বিভিন্ন গিগ ছেড়েছে। ওকে, সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক কম্পিটিশন। মাইকগুলো আনমিট করে রাখেন ফার্স্ট, সবাই কথা বলা শেষ, সাথে সাথে মাইক আনমিট করে রাখবেন। আর কে মাইক সবাই আনমিট করে রাখেন। ভাই কি সমস্যা? আচ্ছা আচ্ছা, আমি সরি আপনাদেরকে সুযোগ দেওয়ার জন্য। মাইক খুলে রেখে তো কোনো লাভ নাই। ওকে, বুঝতে হবে, কমন সেন্স থাকতে হবে। সবাই অনেক স্মার্ট, কাউকে অপমান করতেছে না। আচ্ছা, আমরা বুঝতে পারছি যে এখানে 1 লক্ষ মতো এসিও নিয়ে কাজ করতেছে, তারা অনেক এক্সপার্ট, তারা অনেক প্রো, এবং তারা সেই জিনিস সবাই। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু অনেক কম্পিটিশন, সেক্ষেত্রে আমরা এটাতে পারবো না বা এখান থেকে সাকসেস হতে পারবো না, এটা কোনো কথা না, এখান থেকে সাকসেস হতে পারবো। কিন্তু আমরা ছোটো ছোটো স্কিল দিয়ে, যেগুলো একেবারে মানে স্কিলই না, ফানি ফানি স্কিল, সেইগুলো দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। ওকে, সেইগুলো দিয়ে কিন্তু ইনকাম করা সম্ভব। ফ্রিল্যান্সিং শুধু এসিও শিখতে হবে, ক্যাম্পিংয়ে শিখতে হবে, ভিডিও এডিটিংয়ে শিখতে হবে, এটা কোনো কথা না। আমরা কি ছোটো ছোটো স্কিল দিয়ে আগে মার্কেট প্লেস হোক, মার্কেট প্লেসের বাইরে হোক, আমাদের কিছু টাকা আর্নিং করতে হবে। কি অ্যাকাউন্টটা দাঁড় করাবেন, একটা অ্যাকাউন্ট থেকে আপনি 500 ধরনের কাজ সেল করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আমি দেখতে পেলাম এখানে 1 লক্ষ মতো। এখানে আমরা কি এটা লিখে কি সার্চ করেছিলাম যে হ্যাপি বার্থডে, এখানে বিভিন্ন বার্থডে উইশ করে। ওকে, এমন আপনি যে কোনো স্কিল আপনি পারেন, ইয়া দেখেন যে হচ্ছে বার্থডে উইশ করতেছে, হাস্যকর না? মানে বিভিন্ন মানুষের বার্থডে সেগুলো উইশ করে থাকে, এবং সেটার জন্য হচ্ছে একজন বার্থডে উইশ করে, সেটা অল্প একটা ছোটো ছোটো নিয়ে আসে ভিডিও ভিডিও মানে এমন 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 ছোটো ছোটো হাস্যকর কাজ আছে, সেইগুলো কিন্তু স্কিল হিসেবে মানুষ সেখান থেকে নিচ্ছে। মানে কারো বার্থডে হোক, সেটার জন্য জাস্ট একটা ভিডিও তৈরি করে দেবে, 60 সেকেন্ড, ছোটো একটা ভিডিও করে দেবে। ওকে, 60 ওয়ার্ড। ওকে, মানে অল্প 1 মিনিটের একটু কমে, মানে একটা ফানি ভিডিও করে দেবে, তার নামটা ধরে আমার হয়তো, বুঝতে পারছি। সেক্ষেত্রে আমাদের ছোটো ছোটো স্কিলও এখানে অনেক চাহিদা আছে। ওকে, আমরা যে কোনো স্কিল আমরা পাই। আপনি মনে করেন একটা লোগো বানাতে পারি, সেটাও কিন্তু আমরা এখানে সেল করতে পারি। মনে হচ্ছে লোগো, সব ধরনের আমরা এখানে মার্কেটটা আমরা রিসার্চ করতে পারবো। আমাদের যদি আসলে কোনো স্কিল থাকে, সেই স্কিলগুলো কিন্তু আমরা এখানে সেল করতে পারি, বা এখানে আমরা আমরা এখানে আমরা বুঝতে পারি যে এখানে কী অবস্থা। ওকে, এই যে লোগো ডিজাইন, বিভিন্ন লোগো, এগুলো কিন্তু ক্যানভা দিয়ে খুব সহজে বানানো যায়। এখানে ক্যানভা দিয়ে বিভিন্ন লোগো বানাতে পারছেন, সেগুলো দিয়ে কিন্তু বিভিন্ন লোগো এসব মানে ছোটো ছোটো লোগো কিন্তু ক্যানভা দিয়ে বানাতে হবে। এখন হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে হবে, আপনি গ্রাফিক ডিজাইনের কাজ অনেক এক্সপার্ট প্রো হতে হবে, এটা কোনো কথা না। ক্যানভা কি, ক্যানভা একটা অনলাইন গ্রাফিক ডিজাইন, মনে করেন যে গ্রাফিক ডিজাইন
করতে হলে অ্যাডোবি ফটোশপ অনেক কিছু ফাটাফাটি করতে হয়, কিন্তু ক্যানভাতে একেবারে সিম্পল। আমি একদম একদম সহজে দেখাই। ক্যানভাতে সব কাজগুলো পানির মতো সহজ, সব কাজগুলো। ওকে, আমরা এখানে চলে আসি। আমি থেকে যে সহজে শর্ট টাইমে যেন আমরা কোনো কিছু করতে পারি সেটা দেখানো হচ্ছে। ওকে, মনে করেন যে ক্যানভা, আপনি ক্রোমে গিয়ে সার্চ করলেন ডাব্লিউ ক্যানভা। ওকে, ক্যানভা লিখে সার্চ করলেন, canva.com লিখে সার্চ করার পর এমন অপশন আসবে। আপনি মোবাইল দিয়ে করতে হলে অবশ্যই থ্রি ডটে ক্লিক ডেস্কটপ সাবমিট করবেন, প্লে স্টোরে গিয়ে ক্যানভা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, সেটা অনেক বেটার হয়। ওকে, এমন অপশন এখানে চলে আসলো, আর কোনো কাজ নাই। এখন আমাদের কি, আমরা কি করব? আমরা মনে করেন যে ক্রিয়েট অপশনে ক্লিক দেবো। ক্রিয়েট অপশনে ক্লিক দিয়ে এখানে আমি কি করবো, একটা লোগো বানাবো। রাইট, ক্লায়েন্ট আমাকে বলেছে ভাই আমার একটা লোগো বানাবো, লোগো বানিয়ে দাও। এটা হচ্ছে লোগো। ওকে, লোগো চলে আসলো। এখন হচ্ছে আমি কি কি বানাবো? হ্যাঁ, এখানে হচ্ছে আমরা যে কোনো বিষয় আমরা পেয়ে যাচ্ছি। এর আগে এটা করতে হলে এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ পরিশ্রম, আর অনেক কষ্টের বিষয় এটা। ওকে, ভালো লাগতো, কিন্তু এখন আমরা যে বিষয়টা ক্লায়েন্ট বলেছে যে হচ্ছে আমার, আমি হচ্ছে কি করি। ওকে, আমি হচ্ছে বিভিন্ন রান্নার মানে ভিডিও বানাই। ওকে, এমন একটা আমার একটা লোগো বানাইলাম, রান্না কুকিং এমন রিলেটেড। ওকে, এখন দেখেন যে হাজার হাজার লোগো পাচ্ছেন, আপনি ডিজাইন করা পাচ্ছেন। এখন ক্লায়েন্ট বলেছে যে আমার একটা এমন একটা ইমোজে দিয়ে সুন্দর একটা রান্না করার ভিডিও, এমন একটা আমার একটা লোগো বানাই দাও সুন্দর করে। ওকে, এমন একটা পিকচার দিয়ে। তাহলে কি করতে পারছি আমরা, কিন্তু এখানে বিভিন্ন গুলো এই লোগো কিন্তু এখানে বানাইতেই পাচ্ছি। সেই লোগোগুলো দিয়ে আমরা কিন্তু ক্লায়েন্টকে দিতে পারছি। হাজার 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 লক্ষ লক্ষ, এগুলো কোনো কপি আসবে না, কোনো সমস্যা নেই। কোনটা ভালো লাগবে সেটা আপনি নিতে পারছেন। এটা ভালো লাগছে, ক্লায়েন্ট বলেছে যে আমার এই নামটা হচ্ছে, আমার এই নামটা এখানে এখানে দিলাম, নামটা এইভাবে এখানে দিলাম, নামটা কিন্তু এখানে হয়ে গেল। ওকে, এখানে এটা লিখবে, এখানে হয়ে গেল। এখন আমরা কি দেখি যে ফাইবারে কি কি অবস্থা কি হচ্ছে। এখন হচ্ছে দুনিয়াটা অনেক সহজ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা সঠিক ওয়েতে ব্যবহার করতে হবে। দেখেন এখানে যে লোগো, এখানে যে লোগো, এই লোগোগুলো হচ্ছে অন্য ডিজাইনের লোগো। এখানে যে আমাদের যেসব লোগো দেখাচ্ছে সেই লোগোগুলো কিন্তু আমরা বানাতে পারি। লোগো ডিজাইন, মনে করেন যে লোগো ডিজাইন, DES সোশ্যাল মিডিয়া। বিভিন্ন লোগো, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজের এখানে লোগো আছে অনেক ধরনের। ওকে, আমরা জাস্ট একটা অন করতেছি। এগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় লাগবে, অনেক ব্যয়বহুল। এখানে দেখতে পাচ্ছেন এখানে কি ইনার আটটা মতো অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে। একটা লোগো বানানোর জন্য ওনার হচ্ছে $20 করে নেয়, মানে হচ্ছে 2200-2300 টাকা। একটা লোগো আপনি এখানে পেয়ে যাচ্ছেন, আপনি কি বিষয়ের লোগো লাগবে ক্লায়েন্টের সেটা পেয়ে যাচ্ছেন। এখন তো আমরা বিশাল বিপদ। কি বিপদ, যে ক্লায়েন্ট আমাকে বলেছে যে হচ্ছে এমন একটা বিষয়ের নাম বলেছে, মনে হচ্ছে ডগ। ওকে, এখানে কি ডগ মানে কি, এই যে কার, এই যে এই লোগোটা মনে করেন যে আমাকে বানাতে বলেছে। ওকে, এখানে হচ্ছে কার, কারের এই লোগোটা আমাদেরকে বানাতে বলেছে। মনে করেন যে ক্লায়েন্ট বলেছে যে আমার একটা লোগো বানাবা, আমার চাহিদা হচ্ছে আমি একটা কার বিষয়ের একটা লোগো বানাই দেবো এমন। ওকে, কি বানাবা, কারের লোগো বানাবা। এখন তো কেমনে কি করি আমরা, এটা করার জন্য হচ্ছে আমরা এই যে এখানে চলে আসি। এই যে এখানে ডিজাইন আছে না, ডিজাইন ডিজাইন, এখানে আমরা কার লিখি। ওকে, কার, এখানে এটা লিখে সার্চ করি, লোগো কে আসতেছে, আসতেছে না, বিভিন্ন ধরনের লোগো আসতেছে না, আপনি কেমনটা লাগবে। আমরা কিন্তু সকল ধরনের এখানে লোগো আমরা নিতে পারছি, দেখতে পাচ্ছি। এখানে
এখানে অসীম থেকে অসীম, অসীম থেকে অসীম আপনি শেষ করতে পারবেন না। এই যে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, এই যে লোগো। এখন হচ্ছে উনি কি লোগো বানাইছে আমি দেখে আসি। এটা অনেক ঝামেলা করে, কই ভাই, এই যে ভাই খুব একটা পার্থক্য নাই। উনি এক ধরনের বানাইছে, আমরা এর থেকে আর কোয়ালিটি অনেকগুলো আছে। এখন লিখতে বলেছে, যেটা লিখতে বলেছে সেটা ওকে ফাইন লিখে দেবো, সমস্যা তো নেই। এই যেখানে লিখে লিখে দেবো, এটা লিখে দেবো, এবার লিখে দেবো, হয়ে গেল। এই লেখার কালারটা চেঞ্জ করতে বলেছে, এই লেখাটা আমি ছোট করে বড় করতে পারবো এভাবে। এভাবে আমি লম্বা করে নিলাম, এটা ছোট করে নিলাম, ওকে। এবং এটা আমরা কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার দিতে পারবো। এটা সম্পূর্ণ আমরা সিলেক্ট করে নিই, এটা আমরা হোয়াইট কালার দেবো, ওকে, হোয়াইট কালার, ওকে ডান, ওকে। এখানে কিন্তু আরো অনেকগুলো অনেক লোগো আছে, ওকে। এটা একটা আমরা কাছে এটা পছন্দ হচ্ছে না, আমরা এটা বানাই দিলাম। এখান থেকে আমরা এই যে কারের এই ডিজাইনগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এখান থেকে কপি করি, কপি প্লাস হচ্ছে পেস্ট, পেস্ট, ওকে। এই যে ইনার যে কার, এই সেই কারটা কিন্তু আমরা এই যে দেখবেন, এই যে এই কারটা এখানে এইভাবে আমি কপি করে নিয়ে আসলাম। এটা কিন্তু আমি আর একটু, এই যে এটা আছে এটা দিয়ে হচ্ছে আমি আরও একটু সাফ করে দিতে পারি, বা আর এমন করে দিতে পারি, বা এমন করে রাখতে পারি, মানে কথা দিয়ে যা একটা ওয়াও, এটা অনেক সুন্দর। এখানে আপনি অনেক ধরনের লোগো পাচ্ছেন, ওকে। এটা কিন্তু আরো মানে এইখানে এগুলো কি মনে হচ্ছে যে হুট করে পেয়ে গেলাম, সহজে হয়ে গেল, এমনটা তো না। এগুলো করেছেন, আপনি কাজ করেছেন, ক্লায়েন্টকে বলতে আমি স্টিল নাও কাজ করতেছি, ওকে। এটা আপনি করে দিতে পারছেন, আপনি 2025 সাল এখানে বসা দিতে পারছেন। এইখানে 2023 আছে, 2025, এখানে 25 বসা দিতে পারছেন। এখানে যে লেখা, ওকে, এই লেখা এইখানে হচ্ছে আমার নামটা দিচ্ছি, ওকে। আমার নাম হচ্ছে কি, SAYED সাইড। নামের নামের লেখাটা আমি কালারটা চেঞ্জ করতে পারবো, এরপর ক্লিক দিয়ে যে কোনো একটা কালারে আমরা সেটা নিতে পারবো। নেওয়ার জন্য একটা মার্ক করতে হবে, ডবল ক্লিক দিয়ে একটা মার্ক করে নিলাম। আমি মনে করেন যে হচ্ছে এখানে আমি হয়েছে, ওকে, এখানে হয়েছে। এটা আমরা একটু বড় করতে পারবো, আমরা কিন্তু এটার মতো বড় করতে পারবো, ছোট করতে পারবো। এটা কিন্তু এমন করে রাখলে ভালো লাগতেছে, বুঝতে পারছি, রাইট। এখানে হচ্ছে কারের জন্য আরো বিভিন্ন, কারটা আরো সুন্দর করে সাজানোর জন্য আমরা এখানে আরো অপশন পাবো, ওকে। এই যেখানে এলিমেন্টস, আমরা ডিজাইনে গিয়ে কারগুলো সার্চ করলাম, এলিমেন্টসে গিয়ে আমরা এখানে কার লিখবো, ওকে, কার। তাও দেখেন যে আরো অনেকগুলো কার আসতেছে, ওকে। অনেক সুন্দর সুন্দর কার আছে। আমি মনে হচ্ছে আপনি এটা তো আপনি এমন বিভিন্ন ট্যাক্সি, এমন বিভিন্ন কার নিতে পারেন। এখানে আপনি কারের বিভিন্ন ভিডিও পাচ্ছেন, ওকে। কারের হচ্ছে বিভিন্ন এখানে হচ্ছে, এখানে বিভিন্ন লেখা, যেমন টেক্সট, মানে লেখা বিভিন্ন লেখাগুলো স্টাইল আলা লেখা, মানে বিভিন্ন অনেক ইমোজি, বিভিন্ন অনেক সুন্দর সুন্দর স্টিকার বা লেখা। যে লেখাগুলো আমরা হচ্ছে মুছে দিয়ে, এখানে ডবল ক্লিক দিয়ে আমরা এটা মুছে দিয়ে আমরা নিজের মতো করে লিখতে পারি, ওকে। লিখতে পারছি উপরে নিচে, আমরা সেটা লিখে ইয়ে করে দিতে পারি। এখন এইখানে গিয়ে আমরা এগুলো আরো অনেক কাজ করতে পারি। মনে করেন যে হচ্ছে এই যে এই পাশে এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে হচ্ছে এই যে এই পাশের এটা এটা একেবারে এটা, এখানে ক্লিক দিয়ে এটা আমরা এখন এগুলো উপরে নিচে করতে পারি, একটু নিচে নিচে দেখো, ওকে। আমরা এখানে এসে গাড়িটা একেবারে সবার নিচে, এটা একদম গাড়িটা মনে করেন যে এমন আপনি এমন একটা ডিজাইন করতে যাচ্ছেন যে কার বলতেছে হচ্ছে ভাই আমার গাড়িটা যেন এই লেখাটা সব কিছু নিচে থাকে, ওকে, এমন একটা সবগুলো নিচে থাকে। তাহলে দেখেন যে আপনি ডিজাইনটা করতেছেন সেটা একদম নিচে এটা অনেক সময় লাগে, বেশিরভাগই লাগে। মনে করেন হচ্ছে আপনি কোনো কিছু করতে চাচ্ছেন, এটা উপরে হয়ে গেছে। মনে করেন যে আপনি এমন একটা দৃশ্য দিতে চাচ্ছেন, আমি সহজ করে বলি, এই যে এইটাই, ওকে, এটাই আপনি দিতে যাচ্ছেন যে এটা গাড়িটার নিচে, এটা
তাহলে এটা দেখেন উপরে হয়ে যাচ্ছে। এটা কি করব তাহলে, এই যে এখানে ক্লিক দেবো, এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এই যে এখানে ক্লিক দিয়ে এই যে এটা হচ্ছে একদম উপরে আছে, এটা আমি সবার নিচে নিচে রাখবো, কারেন্ট নিচে আমি এটা বসাবো। দেখেন এটা কিন্তু কারেন্ট নিচে হয়ে গেছে। আমি এটা কাঠটা যদি আমি এর নিচে করে দিই তাহলে কিন্তু কাঠটা নিচে পড়ে যাচ্ছে। কাঠটা আমি সবার উপরে করে দিই তাহলে সবার উপরে চলে আসতেছে। বুঝতে পারছি? এই লেখাগুলো কিন্তু বেশিরভাগ মনে হয় কেমন হয়, মনে করেন হচ্ছে এখানে আকাশের অনেক কিছু এখানে দেখায়, আকাশটা লেখাটা অনেক ভিতরে, বা পাহাড়ে এমন একটা জিনিস দেখাচ্ছে, সেই লেখাগুলো আমরা ভিডিওগুলো দেখি, এখন হচ্ছে লেখাগুলো অনেক ভিতরে এমন মনে হয়, অনেক দেখতে অনেক সুন্দর আকর্ষণীয় লাগে। এটা কিন্তু অনেক মজার ছিল বিষয়টা। ওকে, এগুলো আমরা একটা উপরে একটা নিচে এভাবে সাজাতে পারছি। দেখেন যে এত সহজ, আমরা কোনো কিছু না করে এমন ডিজাইন করতে পারছি। কি লাগবে সেটা আমরা কোনো কিছু, আমার কাছে ডগ, এখানে আপনি এটা ভাই এত সহজ লোগোর জন্য হচ্ছে চার্জ করতেছে 2200 টাকা, 2500 টাকা। খুবই সহজ কাজ, সিম্পল কাজ না? এখন ডগ ভাই ওরা অনেক কুত্তা লাভার হয়। ওকে, আমরা হচ্ছে এইগুলো খুব সহজে বানাইতে পারি। সেটা হচ্ছে মনে করেন যে এখানে একই বিষয় আমরা আবার সহজ করে একই সিম্পল, আমি সব নতুন থেকে ক্যানভাতে চলে আসলাম, সহজ সিম্পল ক্রিয়েটে ক্লিক দিলাম, এখানে কি লোগো। ওকে, লোগোতে ক্লিক দেবো, ফর ইউতে গিয়ে লোগো লিখে সার্চ করবো। এই যে 500 × 500, এটার পর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে কি লিখবো, ডগ। এখানে হচ্ছে ডিজাইনটা আমি সিলেক্ট করে রাখছি কিন্তু। অলরেডি আমরা পেয়ে গিয়েছি। ওকে, এই যে দেখেন এই যে দেখেন হচ্ছে আমরা এখানে একটা পাইলাম, প্লাস হচ্ছে এখানে আরো অনেকগুলো, আপনি অনেকগুলো আরো পাবেন। ওকে, এটা আপনি নিতে পারেন। ওকে, বা আপনি মনে করেন যে ক্লায়েন্ট বলেছে ভাই আমার তো পছন্দ হচ্ছে না, আমার দেখতে তো এটা এমন, দেখতে এমন। ওকে, বলতেছে আমার তো পছন্দ হচ্ছে না, আমার দেখতে এমন। ওকে ফাইন, আমার ক্লায়েন্ট বলতেছে আমার হচ্ছে ডগটা দেখতে হচ্ছে এমন, তুমি আমার এই পিকচারটা দিয়ে হচ্ছে তুমি এ করে দেওয়া। ক্লায়েন্ট আপনাকে এই পিকচারটা দিয়েছে। ওকে ফাইন, এই পিকচারটা আপনি সেভ করে দিলেন, সেই পিকচারটা আপনি এখান থেকে নিয়ে আসবেন, নিয়ে আসার জন্য হচ্ছে আপলোড, এই যে হচ্ছে আপলোড। ওকে, আপলোডে গিয়ে হচ্ছে পিকচারটা আপনি নিয়ে আসতে পারেন। ক্লায়েন্ট বলেছে মনে করেন যে আমার এই পিকচারটা এমন, আপনি এখানে এইভাবে দিয়ে দিতে পারেন, এইভাবে মাঝখানে আপনি বসায় দিতে পারেন। এই বসায় দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন, রিমুভ করার জন্য এডিটে ক্লিক দেবেন, এডিট, এই যে এডিট অপশন আছে না, এডিটে ক্লিক দিয়ে বিজি রিমুভার, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে 1 মিনিটে। ওকে, আপনি এটা সুন্দর করে ওটা বসায় দিতে পারেন, এই সোজা করে বসায় দিতে পারেন, তাহলে হয়ে গেল। এখন হচ্ছে আপনি তো অনেক আপনি রাখতেছেন মুখ টুক বডি টডি অনেক বড়, বডি কেটে দেন। ওকে ফাইন, আপনি এডিটে ক্লিক দেন, এডিটে ক্লিক দেন, ক্লিক দিয়ে এই যে হচ্ছে ম্যাজিক। ওকে, ম্যাজিকে ক্লিক দিয়ে আমার কাছে হচ্ছে এইটুক বডি রাখতে বলছে যে 50% বডি রাখবা, বাকিটা আপনি কেটে দেবা। এভাবে আমরা ম্যাজিকে ক্লিক দিয়ে এটা কেটে দেবো। যে বডিটা কাটা হয়ে গেছে। ওকে, এই পাশে এমন করে আমরা কিন্তু এইভাবে সুন্দর করে বসায় দিতে পারি। বুঝতে পারছি? উপরে যে লেখাটা, যে লেখাটা, সেই লেখাটা আমরা যেভাবে লিখবো সেভাবে হয়ে যাবে। ওকে, উপরে যে লেখাটা, সে যে লেখাটা সেইভাবে যেভাবে লিখবো সেইভাবে কিন্তু খুব সহজে হয়ে যাবে। এখন হচ্ছে আপনি চাচ্ছেন যে এই পিছনে যে মানে দৃশ্যটা, মানে পিছনে কালারটা ব্ল্যাক করে রাখতে, সে বাইরে যে ক্লিক দিলাম, বাইরে ফাঁকা যাবে। ওকে, এখানে ক্লিক দিলাম, এইখানে ক্লিক দিলাম, এটা পিছনের কালারটা ব্ল্যাক হয়ে গেল। এবার হচ্ছে আপনি এই যে ব্ল্যাক কালারের সাথে এটা যাচ্ছে না,
তাহলে আপনি এখানে ক্লিক দেন, ক্লিক দিয়ে হচ্ছে এটা এরপরে হচ্ছে এটা হোয়াইট কালার নেন, এটা ইয়ে করে হোয়াইট কালার নেন। দেখছেন ডিজাইন কিন্তু আমরা করে ফেলতেছি। আপনি পিছনের কালারটা আপনি মনে করেন যে আপনি রেড কালার দিবেন, রেড কালার, রেড কালার হয়ে গেল। সিম্পল, এর থেকে সহজ কোনো কিছু নেই। আমি যতটুকু দেখাইছি সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন যে আমরা যে কোনো কাজ সহজ করে নিতে পারি। এটা ওইটা শিখতে হবে অনেক 5, 9, 10 মাস 1 বছর ধরে কোর্স করতে হবে, এটা ওইটা সেটা এমনটা না। আপনি একদিনে শিখতে পারেন, একদিনে কার ক্লায়েন্ট পাওয়া সম্ভব, 1 বছরে সম্ভব না। সেটা ডিপেন্ড করে আপনি কীভাবে শিখতেছেন। এখন সব কিছু সহজ, এআই আসছে, ক্যানভা অনেক আপডেট ভার্সন, এখানে সব কিছু দেওয়া আছে, এইগুলো ইউজ করতে পারেন, এআই কাজ ইউজ করতে পারেন। এখন দুটোটা সহজ। এখন যে আমরা জব করতেছি দেখবেন যে 3 থেকে 4 বছর পর এখানে 100 জন জব করলে দেখবেন যে হচ্ছে 50% মানুষের জব চলে যাচ্ছে, 3-4 বছর পরে জব দেখবেন চলে যাচ্ছে। সব কিছু উল্টা পাল্টা, দুনিয়াটাই উল্টাই যাবে মানে দুনিয়ার কাজ টাজগুলো সব অন্যরকম হয়ে যাবে। দেখবেন যে বিভিন্ন সিস্টেম এসে সবগুলো উল্টা পাল্টা হয়ে যাবে সব কিছু। সেক্ষেত্রে আমাদের যুগের সাথে তাল মিলিয়ে যদি আমরা সুন্দর মতো না চলতে পারি, খুবই খারাপ অবস্থা। এর আগে হচ্ছে যে কাজগুলো আমরা দেখালাম, অ্যাডোবি ফটোশপ দিয়ে মারামারি করা লাগতো 6 বছর, 1 বছর, 3 বছর পিএইচডি করা লাগতো, অনেক খাটাখাটি, অনেক সেটিং, পাগল হয়ে যেতেন। কিন্তু এই কাজগুলো আমরা খুব সহজে পাচ্ছি এখানে। আমরা জাস্ট এরপরে জাস্ট মনে করেন যে হচ্ছে সব কিছু রেডি, খালি আমরা রান্না করবো ওকে, সবগুলো রেডি। এর থেকে সহজ কোনো কিছু নেই। মাইকটা আমি একটু সবাই একটা কথা বলি। সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছি? সহজ না, একেবারেই সহজ না। আমরা হচ্ছে এখানে আমরা, হ্যাঁ এটা দেখতেছিলাম, এটা দেখতেছিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে অনেকগুলো দেখলাম, এগুলো অনেক যেটা লাগবে সেটা তো, যেটা তো লাগবে সেটা তো হচ্ছে আমরা প্রশ্ন, যেদিন ক্লাস হবে না সেদিন তো হচ্ছে গ্রুপে বলে দেওয়া হয়েছে, তাই না? কালকে তো বলে দেওয়া হয়েছে, গ্রুপটা ফলো করতে হবে, ওকে চোখ দিয়ে দেখতে হবে। চোখটা দিয়েছে কেন? যে গ্রুপে বলে দেওয়া হচ্ছে যে আমাদের ক্লাস আজকে হবে না, সেটা তো গ্রুপে আপডেট দেওয়া হচ্ছে, বুঝতে হবে ওকে। আর হচ্ছে যখন একটা ধরেন আমরা একটা কথা বলতেছি, সেটা আর একটা প্রশ্ন, সেটা না করাই বেটার। ক্লাসে এটা প্রশ্ন করি, ক্লাসে যে কালকে ক্লাস আমরা নিতাম, আমি একটু আমার দেখেন কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে, আমি কালকে ক্লাস নেই না, আমি বলে দিয়েছি যে হচ্ছে আজকে ক্লাস হবে না। আমি সেটা তো আগেই বলে দিয়েছি, অনেক অনেক আগে বলেছি, 1 ঘন্টা মতো ক্লাস আগে। এরপরে তো আর কোনো কিছু বলার নাই, তাই না? আচ্ছা, তারপর দেখেন আমরা তো উইকে 5টা করে ক্লাস নেই, খুবই টাফ। অন্যরা সবটা উইকে 2টা করে ক্লাস নেয়, 5টা করে ক্লাস নেয়, খুবই কষ্টসাধ্য বিষয়, কিন্তু কন্টিনিউ করতেছি, চেষ্টা করে যাচ্ছি, এক একদিন মিস যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। মোটামুটি আমরা যে কোনো যেখানে কাপ, সেটা তো একেবারে সিম্পল ওকে, কাপ, হ্যাঁ এখানে একটা কাপ, এগুলো কিন্তু এখন অনেক সহজ। এগুলো কিন্তু যারা এর আগে কাজ করেছে তারা কিন্তু অনেক প্যারা খাইতেছে, অনেক কষ্ট করে কাজ করেছে, কিন্তু এখন তারা হচ্ছে ক্যানভার হেল্প নিচ্ছে, বা আরও এর মতো আরও অনেক সহজ সহজ বিষয় আসছে, সেগুলো হেল্প নিচ্ছে। এই যে ইনি আবার আরও বেশি প্রাইস রাখতেছে, ইনার একটার জন্য হচ্ছে ইনি সর্বনিম্ন হচ্ছে কত রাখতেছে, $25, প্রায় 3,000 মতো। এইখানে এটা তিন তিন দিন ডেলিভারি, কয়টার কাজ করবে, যাই হোক, এটা রাখতেছে হচ্ছে $50, ওকে, রাখতেছে যে $80, $10,000 মতো। এটা 2টা অর্ডার, মানে এখন $20,000 অর্ডার জমা হয়ে আছে, এবং কাজ করেছে হচ্ছে, অনেক কাজ করেছে, কয়েক কোটি টাকার কাজ করেছে। মানে আমরা দেখি এইখানে ডিজাইনগুলো, এই যে আমরা মনে করেন হচ্ছে একটা ডগ দেখালাম, আমরা এটা লিখে সার্চ করলে এটা চলে আসবে, এটাতে এগুলো তো কোনো কিছু না। এইগুলো সব মানে যেটা সার্চ করবো সেটা কিন্তু চলে আসবে, মানে বিভিন্ন প্রাণীর নাম। এখন তো মহা বিপদ, বিপদ কি হয়েছে, এই প্রাণীটার নাম আমি জানি না, মানে আপনি কিভাবে খুঁজে বের করবেন, তাই না? এটা তো মানে অনেক প্রবলেম
প্রবলেম হচ্ছে, ক্লায়েন্ট বলেছে যে এমন একটা প্রাণীর নাম বললো বা এমন একটা কোনো কিছুর নাম বললো, সেটা আমরা খুঁজেই পেলাম না, সেটা খুঁজেই পাচ্ছি না বা হচ্ছে না, এমন একটা কিছুর নাম বললো। এখানে দেখতেছেন না সব আনকমন আনকমন নাম, এইগুলো তাহলে তো বিপদ। তাহলে এইগুলো কি করতে পারে, এটা আমরা এর ভিতরে আমি একটা চিনতে পারছি, এটা ই করলাম এটা চিনতে পারছি, এটা তো চিনতে পারছি না, তাহলে তো আমাদের অনেক বড় কষ্টকর বিপদ, রাইট? যেটার ক্লায়েন্ট নাম বললো সেটা আমরা একটু গুগল করে নেব, সেটা একটু গুগল করে নিয়ে এখানে গুগলে সার্চ করবো, ক্রোমে সার্চ করবো। সার্চ করার পর কি করব, এখানে হচ্ছে ইমেজে ক্লিক দেবো, তাহলে কিন্তু সেটা আমরা পেয়ে যাব। ওকে, দ্বিতীয় অপশন, এখন হচ্ছে দ্বিতীয় অপশন, সেটা হচ্ছে ক্লায়েন্ট বলেছে হচ্ছে এই যে এটা আমি চিনি না, এটা কি চিনি না, তাহলে আমরা এই পিকচারটা সেভ করতে পারি। এটা আমি পিকচারটা সেভ করে নেবেন। ওকে, পিকচারটা সেভ করবেন, সেভ করার পর এখানে এসে আপনি লিখবেন, যে ফোন থেকে করতে হলে লিখবেন যে হচ্ছে গুগল, GGLE গুগল, গুগল লিখে সার্চ করার পর এমন অপশন আসবে, এই যে এইখানেতে আপনি সেটা সার্চ করতে পারেন, তাহলে কিন্তু চলে আসবে। এখানে গিয়ে তারপর ফাইল আপলোড এখানে দিলে চলে আসবে। আমি এটা খুব সহজে মোবাইল ল্যাপটপে দেখাচ্ছি, সেজন্য খুব সহজে দেখা যাচ্ছে, আপনি কিন্তু ওইভাবে করতে পারেন। একই বিষয়টা থেকে ইমেজটা নিয়ে আসলে হয়ে যাবে। আর আমি এখান থেকে যে দেখে কি গুগল লাঞ্চ, এখানে আপনি সরাসরি ওইভাবে সার্চ করলাম, চলে আসলো। আমি কতটুকু রাখবো, আমি হচ্ছে এই যে এইটা আমি চিনি না, কি প্রাণীটা এটা আমি চিনি না, তাহলে এটা চেনার চেনার জন্য আমার জন্য সহজ উপায় হচ্ছে, আমার জন্য সহজ হচ্ছে এমন, এই যে তাহলে এটা প্রাণীর নাম কি সবকিছু ডিটেলস দেওয়া আছে, এবং এর মতো দেখতে ক্লায়েন্ট বলছে এমনই হতে হবে, তাহলে এর মতো অনেকগুলো কিউট আমরা পাচ্ছি, এর মতো অনেকগুলো কিউট পাচ্ছি, যেমন এমন যেটা অনেক সফট, অনেক নরম মানে মিষ্টি, এমন মনে হচ্ছে না, মানে কালারটা অনেক সফট কালার মনে হচ্ছে, রাইট? এই যে একটা পেয়েছি, এখন এইটা আমরা মেরে দিতে পারি। ওকে, এটা আমরা সেভ করব, সেভ করে ওই যে ওইখানে যে আছে এখানে একটু খেলতে হবে। ওকে, ডিজাইন হলো একটা আর্ট, তারপর হচ্ছে সবগুলো একটা আর্ট, ভিডিও এডিটিং সেটা কিন্তু আর্ট, সেটা আপনি মাথার ভিতরে খেলতে হবে এগুলো। তারপর এখান থেকে আমরা এটা নিয়ে আসবো, নিয়ে এসে যে ফাইল আর ডাউনলোডে গিয়ে হচ্ছে এখানে আমরা কী করব, ডাউনলোড ফাইলে গিয়ে ওই যে এখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে চলে আসবে, আসার পর হচ্ছে এখানে আমরা মেরে দিয়ে সেটা ডিজাইন করে ফেলতে পারি, একেবারে সহজ। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছি হয়তো, রাইট? মাইকটা আনমিউট করি, সবার সাথে একটু কথা বলি। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? যে বুঝতে না পারলে আরেকবার বলেন, যে আমি আরেকবার রিপিট করি। তাহলে আমরা এমন একটা আনকমন নাম, সেটা জীবনে শুনি না এবং জীবনে চোখে দেখিও নাই, তাহলে কি করতে পারি, এমন একটা বিষয় বললো সেটা আমরা জীবনে দেখি নাই বা জীবনে শুনি নাই, সেটা আমরা কি করতে পারি বলেন তো একটু? হ্যাঁ, অবশ্যই শিওর। গুগলে গিয়ে আমরা সার্চ করি ইমেজ অপশন, এই যে এখানে ইমেজ, ইমেজ মনে করেন যে হচ্ছে আমি এই যে ক্লায়েন্ট বলেছে ডগ, কি তো বিপদ, কেমনে কি, এখানে ডগ আসলাম, ইমেজ, যে ইমেজ অপশন আছে না, ইমেজ আসলো। এখন ক্লায়েন্ট বলেছে যে ভাই আমার যে ডগ দেখতে যে ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালারের মতো যেন হয়, ক্লায়েন্ট আপনাকে বলেছে, মানে আপনি তো রেড কালার দিলে তো আপনাকে টাকা দিবে না। ওকে, তাহলে বিপদ। আমি এখন এই ডগ, ব্ল্যাক কালার ডগ, এটাই আমি আপনাকে নিয়ে দেখাবো। ওয়েট, আমরা মাইকগুলো সবাই আনমিউট করে রাখি প্লিজ, রিকোয়েস্ট, স্পিকারগুলো অফ করে রাখি না ভাই। ক্লায়েন্ট বলেছে হচ্ছে রেড কালার ডগ না ছাড়া যেন না হয়। আমার ক্লায়েন্ট বলেছে যে রেড কালার ডগ, তাহলে কি আমি মোবাইল থেকে আমি কাজটা করবো, এখন আমাকে এখন ডিজাইনটা করতে হবে রেড কালার ডগ দিয়ে। ওকে, গুগল, গুগলে হচ্ছে আমরা গুগল লিখে সার্চ করার পর এমন অপশন আসবে, যে গুগলের উপর ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর এমন অপশন, এই যে এখানে, এখানে পরে আমি এখানে গিয়ে আমরা ফাইল আপলোডে গিয়ে হচ্ছে আমি ডগটা নিয়ে আসবো, যেখান থেকে আপনি ফোনে আসে দেখুন হচ্ছে, ফোনে যেখানে আপনি পাবেন সেখান থেকে নিয়ে আসবেন। আমি এখানে হচ্ছে গিয়ে ইমেজ আমি সিলেক্ট করেছি, এখানে কি ভাই, এই যে আমি রেড কালার ডগ ক্লায়েন্ট বলেছে সেইটা আমি পিকচারটা ইয়ে করে দেখেন যে ওই কালারের মতো অনেকগুলো ডগ এখানে আমরা পাবো, এখানে দেখছেন অনেকগুলো,
একই রকম দেখতে অনেকগুলো, ওকে। বা ক্লায়েন্ট বলেছে এইটার মতোই যেন হয়, এটা মানে এটার এটা অন্য ভার্সন যেন না হয়, ওকে। তাহলে কিন্তু ওইটার মতোই অনেকগুলো ডিজাইনের মানে জিনিস পেয়ে যাবো আমরা, ওকে। এখন বলেছে যে এটা যেন বসে থাকে, এমন এটা যেন বসে থাকে এটার মতোই হয়। এখন তা আপনি তো বিপদ, এটার মতো কীভাবে বসে রাখবো? সেই ইমেজ কিন্তু আপনি পাচ্ছেন, সেই ইমেজটা আমরা এখানে সেভ করে আমরা ওই যে হচ্ছে ক্যানভাতে ওইখানে গিয়ে আমরা এটা লাগাতে পারি। তো এটা নিয়ে আরেকটা মাস্টার ক্লাস নিলে এটা কালকে শেষ করা যাবে। কালকে আমরা এটা একটা ক্লাস নিই যে না, আমরা এই ছোটোখাটো লোগো টোগো নিয়ে যে 6 মাস 1 বছরের কোর্স করার কোনো প্রয়োজন নাই, একদিন আমরা শিখতে পারছি। কারণ হচ্ছে এগুলো এমনিতেই দেওয়া আছে, এই যে ডগের ছবি বানানো, ক্লিক দেওয়া, ডিজাইন করা, মুছা, এত পরিমাণ কষ্টের, মানে একটা যারা হচ্ছে ওই যে অ্যাডোবি ফটোশপ দিয়ে কাজ করছে আপনারা জানেন, ওই ইমেজটা মুছতে গেলে আপনি লাগবে 2 ঘন্টা। কিন্তু আমরা এগুলো খুব সহজে, এটা নিয়ে আমরা কালকে এটা আমরা আরো গভীরে গিয়ে শিখবো। দ্বিতীয় হচ্ছে আমরা কাজটা কিভাবে ক্লায়েন্টের জমা দেবো সেটা নিয়ে শিখবো। মানে কালকে এটা আমি টোটাল শেষ করবো ইনশাল্লাহ। আজকে একদম বেসিক থেকে শেখানো হয়েছে। কেউ যদি বুঝতে না পারেন আমাকে পার্সোনালভাবে জানান। আর বুঝতে পারেন না এটা না, আপনি কোথায় বুঝতে পারেন না সেটা বলেন, যে আমাকে নোট করে বলতে। আপনি যদি বুঝতেই পারেন নাই তাহলে সেটা তো হলো না, আপনি চেষ্টাই করেন নাই। আর আপনি কোথায় বুঝতে পারেন না সেটা আমাকে সুন্দর করে জানান, আমি চেষ্টা করবো সেটা আপনি পার্সোনালি সলভ করার জন্য। আমি লিভ নিলাম, আল্লাহ হাফিজ।